নমস্কার, ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম শুভজিৎ গাঙ্গুলি। আমি কথা @91 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানিয়ে আজকে ইউটিউব লাইভে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। ফেব্রুয়ারি মাসে 23শে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ ঘটনা জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারে ঘটতে চলেছে, অর্থাৎ জ্যোতিষকে নক্ষত্রমণ্ডলীতে একটি ঘটনা ঘটতে চলেছে। 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত 5টি গ্রহ একই স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করবে, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে জাতচক্রের সমগ্র রাশি জাতক জাতিকাদের ওপর। প্রথমেই বলা যাক যে কথাটি, সেটাই হচ্ছে মেষ রাশি। মেষ রাশির বর্তমানে শনির 7.5 চলছে এবং মেষ রাশির একাদশ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে এই পঞ্চগ্রহের সম্মিলন ঘটতে চলেছে 23শে ফেব্রুয়ারিতে যে 5টি গ্রহ একত্রে কুম্ভ রাশিতে থাকবে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। সেগুলি হচ্ছে রবি, রাহু, মঙ্গল, বুধ এবং শুক্র। এবং এই 5টি গ্রহ একই সরলরেখায় একই রাশিতে অবস্থান করবে এবং তারা থাকবে 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত। এবং এই সময় মেষ রাশি শনির এবারে আমরা জাতচক্রের প্রত্যেকটি রাশি সম্পর্কে একটু আলোচনা করতে চাই, এবং অর্থাৎ তাদের ওপর এই পঞ্চগ্রহের সম্মিলন কি প্রভাব ফেলতে চলেছে সেই সম্পর্কে আমরা বলতে চলেছি। প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশির বর্তমানে শনির 7.5 চলছে এবং শনির 7.5 চলাকালীন মেষ রাশির একাদশ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে এই ঘটনাটি 5টি গ্রহ একত্রে অবস্থান করবে, যার দরুন এবং এক কথায় বলা যেতে পারে মেষ রাশির কিন্তু আয় স্থানে কিছুটা টালমাটাল চললেও কিন্তু এই সময় আয় ভাবটি কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যায়। এবং এর সঙ্গে বলা যেতে পারে মেষ রাশির 3য় স্থান হতে দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি যেহেতু ওই স্থানে পড়ছে এবং সব ক্ষেত্রেই মেষ রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ইনিশিয়েটিভ এই আয়ের প্রভাব কিন্তু বৃদ্ধি হতে পারে। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় কিছুটা হলেও সতর্ক থাকা উচিত। এরপরে যে রাশিটির কথা আমরা বলতে যাচ্ছি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির 10ম স্থানে অর্থাৎ কর্মস্থানে এই 5টি গ্রহের সম্মিলন ঘটতে চলেছে এবং এরা এই থাকবে 23শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত, যার দরুন বৃষ রাশির বিভিন্ন ক্ষেত্রে কর্মের ওপর নানা টালবাহানার সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে পারিবারিক ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে নিয়ে এই সময় কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কর্মের ওপর ভীষণভাবে প্রভাব পড়তে চলেছে। এরপরে যে রাশিটি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যস্থানে এই 5টি গ্রহের সম্মিলন ঘটতে চলেছে এবং যার জন্য বলা যেতে পারে দৈনন্দিন কর্মের দ্বারা আয়ের স্থানটি কিছুটা হলেও কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এর পরের যে রাশিটি আমরা বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং কর্কট রাশির 8ম স্থানে এই 5টি গ্রহের সম্মিলন থাকার দরুন কর্কট রাশির কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে অধিক পরিমাণে সতর্ক থাকা উচিত। এরপরে যে রাশিটি আমরা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির 7ম স্থানে এই 5ম গ্রহের সম্মিলন ঘটার দরুন এক কথায় বলা যেতে পারে যে 5ম রাশির যেহেতু একই স্থানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সিংহ রাশির 7ম স্থানে এই ঘটনাটি ঘটছে, সেই জন্য সিংহ রাশির দাম্পত্য এবং সিংহ রাশির জাতক জাতিকার দাম্পত্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করা উচিত। এরপরে যে রাশিটি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির 6ষ্ঠ স্থানে এই ঘটনাটি ঘটতে চলেছে, অর্থাৎ 5টি গ্রহের সম্মিলন ঘটতে চলেছে, যার জন্য দৈনন্দিন কর্মভাব অর্থাৎ দৈনন্দিন যে কর্ম তারা প্রত্যেক দিন কন্যা রাশির জাতক জাতিকারা করে থাকেন সেই দৈনন্দিন কর্মস্থানটি বিভিন্নভাবে কিন্তু স্বাস্থ্যের দরুন বিব্রত হওয়ার বা বিড়ম্বনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির 5ম স্থানে যেহেতু এই ঘটনাটি ঘটতে চলেছে তাই মনের স্থানে
এই সময় কিন্তু সৃজনশীলতার ভাব প্রকাশ পেলেও মনের মধ্যে কিছুটা কিন্তু টালমাটাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মনের মধ্যে কিছুটা পরিমাণে ঠিক করব কি ভুল করব এই সময় একটু সম্ভাবনা দেখা যায়, এবং মনের স্থানটি এই সময় আরও কিছুটা ক্ষেত্রে সৃষ্টিমূলক কাজকর্মে ইচ্ছা থাকলেও অনেক সময় বিভিন্ন কারণে কিন্তু মনের স্থানটি, বিশেষ করে তাদের তুলা রাশির জাতক জাতিকার আয়ের স্থানটি বিশেষ করে এই সময় কিছুটা হলেও কিন্তু মনের ওপর কিন্তু প্রভাব ফেলতে চলেছে। অর্থাৎ আয়ের জনিত কারণে যে সৃষ্টিমূলক কাজকর্ম তারা করতে চাইছেন তার কিন্তু কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হতে পারে। এরপরে যেটা বলতে চলেছি আমরা সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এই সময় কুম্ভ রাশিতে থাকবে, এবং যার দরুন এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় পারিবারিক ক্ষেত্রটি কিছুটা হলেও কিন্তু রাহুর দরুন বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন কারণে পারিবারিক ঝুট ঝঞ্ঝাট তৈরি হতে পারে। বিশেষ করে মাতৃস্থানীয় লোকের জন্য পারিবারিক ক্ষেত্রটি কিন্তু বিভিন্নভাবে বিব্রত হওয়ার সম্ভাবনা দেখা যায়, এবং এছাড়াও ভূমি সংক্রান্ত ব্যাপারেও বৃশ্চিক রাশির জাতক জাতিকার কিছুটা পরিমাণে কিন্তু সতর্ক থাকা, খেয়াল রাখা উচিত। এরপরে যে রাশিটির কথা বলতে চলেছি আমরা সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকার বর্তমানে ঢাইয়া চলছে, এবং ধনু রাশির জাতক জাতিকার তৃতীয় স্থানে অর্থাৎ ভাতৃভাবে যেহেতু এই ঘটনাটি ঘটতে চলেছে, সেক্ষেত্রে বলা যেতে পারে বন্ধুভাব বা ভাতৃভাব ইত্যাদি স্থানে যেহেতু এই ঘটনাটি ঘটতে চলেছে, সেহেতু ভাতৃস্থানীয় ক্ষেত্রে কিছুটা পরিমাণে সমস্যা তৈরি হলেও যেহেতু দেবগুরু বৃহস্পতির সরাসরি আশীর্বাদ ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় তাদের তৃতীয় পতির ওপর থাকবে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত কর্মে ইনিশিয়েটিভ যথেষ্ট ভালো হতে পারে। এবং আর এক কথায় বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের জন্য ধনু রাশির জাতক জাতিকার এই শনির যে ঢাইয়ার সমস্যাটি চলছে এই সময়টা হলেও কিছুটা হলেও কিন্তু কম হওয়ার সম্ভাবনা দেখা যায়। এরপরে যে রাশিটির কথা আমরা বলতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির দ্বিতীয় স্থানে এই 5টি গ্রহের সম্মিলন ঘটার জন্য অতি অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সতর্ক থাকা মকর রাশির জাতক জাতিকার বিশেষভাবে উচিত। বিশেষ করে খাদ্যের দরুন স্বাস্থ্যের কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও মকর রাশির যেটা আমাদের বলার সেটা হচ্ছে ষষ্ঠ স্থানে যেহেতু বৃহস্পতি রয়েছে, দেবগুরু বৃহস্পতি রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যেহেতু সর্বদাই এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর, বিশেষ করে কুম্ভ রাশির ওপর নবম দৃষ্টি শুভ দৃষ্টি থাকছে, সেহেতু দেবগুরু বৃহস্পতি যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতিক জাতিকার এই সময় কিন্তু সমস্ত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারেন। তবে বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এই সময় যথেষ্ট খেয়াল রাখা উচিত। এরপরে যে রাশিতে এই ঘটনাটি ঘটছে এবং সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির বর্তমানে শনির 4.5 চলছে, এবং কুম্ভ রাশিতেই 5টি গ্রহের সম্মুখীন হচ্ছে, যার জন্য এক কথায় বলা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার মনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, যেহেতু 5ম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যেহেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর এই সময় থাকছে, সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে মনের মধ্যে জ্ঞানের বৃদ্ধির বিকাশ ঘটতে পারে সম্ভাবনা রয়েছে, এবং সমস্ত কর্মই কিন্তু এই সময় তারা যে পরিমাণ ইনিশিয়েটিভ নেবে সেই পরিমাণই তারা সফলতা পাওয়ার সম্ভাবনা দেখা যায়। যেহেতু শনির 4.5 অন্তিম পর্যায়ে কুম্ভ রাশির জাতক জাতিকার বর্তমানে চলছে, এবং সর্বশেষ যে রাশির কথা আমরা বলতে চলেছি আমরা এখানে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময় যেহেতু শনির 4.5 চলছে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে এবং এই 5ম গ্রহের সমাহার এই 23শে ফেব্রুয়ারি থেকে 1লা মার্চ পর্যন্ত মীন রাশির জাতক জাতিকার দ্বাদশ স্থানে থাকার জন্য বিভিন্ন কারণে কিন্তু ব্যয় ভাবটি বৃদ্ধি পেতে পারে। ইলেকট্রনিক্স জিনিস সংক্রান্ত ব্যাপারে ব্যয় বৃদ্ধি পেতে পারে, এমনকি কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি সংক্রান্ত বিভিন্নভাবে কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে। পারিবারিক ক্ষেত্রটি যেহেতু এই সময় যথেষ্ট স্ট্রেংথ এবং ভালো থাকছে মীন রাশির জাতক জাতিকা, সেক্ষেত্রে পারিবারিক বন্ডিং বা সেক্ষেত্রে এই সমস্ত ব্যয়ভাবটি থাকলেও অযাচিত ব্যয় হলেও কিন্তু পারিবারিক ক্ষেত্রের দরুন এই ব্যয়ভাবটি কিন্তু যথেষ্ট কম হওয়ারও সম্ভাবনা দেখা যায়। আমরা দ্বাদশ
রাশির জাতচক্রের ফলাফলগুলো এই সময় বললাম। আমরা এখানে স্ক্রিনে আমাদের রয়েছে যে নম্বরটি, আপনারা জ্যোতিষ সংক্রান্ত যে কোনো ব্যাপারে যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হন, প্রত্যেকটা মুহূর্তে একটা গাইডলাইনের দরকার হয়। একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করলে কিন্তু যে কোনো সমস্যা থেকে অতি সহজেই বেরিয়ে আসা যায়। প্ল্যানিং এবং গাইডলাইন ইত্যাদি করা, এবং এর জন্য শুধু আপনাদেরকে জন্ম তারিখ এবং জন্ম সময়টি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো একটি প্রশ্ন করুন এবং সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আপনারা সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110, যা স্ক্রিনে দেওয়া আছে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।